বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। তো আমরা প্রথমে চলে যাব পায়োনিয়ার ওয়েবসাইটে। সো আমরা এখান থেকে পায়োনিয়ারের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যেহেতু নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করব, তাই আমরা সাইন আপে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদেরকে চয়েস করতে হবে আমরা কিসের জন্য আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এখানে আছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশন, আইটি কাউন্সিলর, ডিজিটাল সার্ভিস, বিপিও, ই কমার্স সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস। আমরা যেহেতু ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করব। এখানে আমাদেরকে চয়েস করতে হবে আমরা কার থেকে পেমেন্টটা নিব, শুধুমাত্র ফ্রেন্ড এবং ফ্যামিলি থেকে নিব নাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে নিব। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিব। তারপর আপনাকে এখানে চয়েস করতে হবে আপনি মান্থলি কত ডলার পর্যন্ত লেনদেন করবেন। আমি $1000 দিয়ে দিচ্ছি। এরপর আমরা কিসের জন্য অ্যাকাউন্টটি খুলছি, আমরা পূর্বে যে ইনফরমেশনগুলো দিছি এগুলো এখানে দেখাচ্ছি। ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশন, গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এখানে আমাদেরকে রেজিস্টার করতে বলতেছে। আমরা সিম্পলি রেজিস্টারে ক্লিক করব। লোড নেওয়ার পর আমাদেরকে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। ইনফরমেশনগুলো নিশ্চয়ই ব্যাংকের সাথে মিলিয়ে দিতে হবে। আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম ওইগুলো এখানে বসিয়ে দিতে হবে। এখানে তারা বলছে প্লিজ ফিল ইন দ্য ফিল্ড ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। যাদের নাম ধরেন এরকম আছে এমডি রানা, এমডি রানা ইসলাম, এমডি রফিকুল ইসলাম, আপনারা প্রথমে এমডি রফিকুল এরকমটা উপরে দিয়ে দিবেন, শুধু ইসলামটা পিছনে দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন। তারপর সেম ইমেল অ্যাড্রেসটি নিচের ঘরটিতেও বসিয়ে দেবেন। আমরা কেউ কপি পেস্ট করব না, কপি পেস্ট করলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। আমরা আবার লিখে দিব। আবার লিখে দিলে হয় কি, প্রথম লাইনে যদি আমরা ভুল করে থাকি দ্বিতীয় লাইনে আমরা অবশ্যই ভুল করব না, তাই আবার লিখে দিব। তারপর আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। এখানে আমরা অনেকে ভুল করি, এখানে তারিখটা আগে না, এখানে হচ্ছে মাসটা আগে। যেমন আপনার যদি ফেব্রুয়ারি মাস হয় এখানে 2/20/2024 এরকম। অফ বার্থ দেওয়া শেষ হয়ে গেলে আমরা সম্পূর্ণ পেজটি আবার দেখে নিব, তারপর রেজিস্টার ক্লিক করব। এখানে আমাদেরকে ন্যাশনাল ইনফরমেশনগুলো দিতে হবে। আমরা যে কান্ট্রির, এই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবো। আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করে দেবো। অন্য কেউ যদি অন্য কান্ট্রি থেকে হন তাহলে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আর এখানে আপনাকে আপনার গ্রাম অথবা মহল্লা দিয়ে দিতে হবে। আমার এখানে রিকমেন্ডেড শো করতেছে, আমি রিকমেন্ডেড দিয়ে দিলাম। আপনাদেরটা শো নাও করতে পারে, আপনারা লিখে নেবেন। সিটি ময়মনসিং, আমাদের পোস্টাল কোড হচ্ছে জিপুর 2200, আমি 2200 দিয়ে দিলাম। আপনারটা আপনি মিলিয়ে নেবেন। আর এখানে আপনাকে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার বসানো হয়ে গেলে আমরা সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করব। আমাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আমাদেরকে এখানে বসাতে হবে। কোডটা চলে এসেছে, আমি বসিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টের ডিটেলসটা দেখাচ্ছে। ইউজার নেম আপনি যেটা ইমেল দিয়েছেন ওইটাই আপনার ইউজার নেম। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দিবেন। আমরা সেম পাসওয়ার্ডটি আবার নিচে বসিয়ে দিব।
আর এখানে সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে, আপনি যদি পরবর্তীতে পায়োনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে যান তাহলে আপনাকে তারা একটি কোশ্চেন করবে। আপনাকে আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারবেন আপনাকে তারা কোন কোশ্চেনটি করবে এবং আনসার দিয়ে রাখবেন। আপনাকে কোশ্চেন করার পর আপনাকে এই আনসারটাই দিতে হবে, না হলে আপনি লগ ইন করতে পারবেন না। এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কিসের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি। আমরা এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি দিয়ে ভেরিফিকেশন করব। এখানে আমাদের আইডি কার্ডের পিছনে যে নাম্বারটা লেখা আছে ওই নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে। আমাদের ব্যাংক, যেহেতু আমাদের বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিব, আমরা টাকাটা ব্যাংকে কিসের মাধ্যমে নিতে যাচ্ছি, ইউএসডি, বিডিটি, জিবিপি। আমরা বিডিটি দিয়ে দেবো যেহেতু আমরা বাংলাদেশে দিব। আর এখানে আপনার ব্যাংকের নামটা দিয়ে দিতে হবে। সার্চ করলেও পেয়ে যাবেন অথবা এখানে রিকমেন্ডেড আসবে, ওইটাই দিয়ে দিতে পারবেন। এখানে আপনার ব্রাঞ্চ নেমটা দিতে হবে, আপনার যে ব্যাংকটি এই ব্যাংকটি কোন ব্রাঞ্চে, এই ব্রাঞ্চটা এখানে দিয়ে দিবেন। আমার ব্রাঞ্চটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। তারপর এখানে অনেকে ঘাবড়ে যায় আইডি আর পাসপোর্ট নাম্বার। আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে খুলবো এখানে আইডি কার্ড দিয়ে দিয়ে দিব। এখানে সেম আইডি কার্ড নাম্বার, আইডি কার্ডের পিছনে যে নাম্বারটা থেকে, এখানে আবার ব্যাংক নাম্বার না, এখানে আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা এখানে আই অ্যাগ্রি, মানে আমরা পায়োনিয়ারের সমস্ত পলিসি মেনে চলবো, এটা মেনে সাবমিটে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ডান। এখন আমাদের অ্যাকাউন্টটি রিভিউয়ে আছে, তারা আমাদের অ্যাকাউন্টটি রিভিউ করবে, তারপর তারা জানিয়ে দিবে আমাদের অ্যাকাউন্টটি কি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অনেকের ক্ষেত্রে 10 মিনিট লাগে, অনেকের ক্ষেত্রে আধা ঘন্টা লাগে, অনেকের ক্ষেত্রে প্রায় তারা 3 দিন সময় নেয়। আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা চলে যাব মাই অ্যাকাউন্টে। এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নেব। সাইন ইনে ক্লিক করব। এখানে আমাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। আমরা যে নাম্বারটা দিয়েছিলাম এখানে নাম্বারটা শো করতেছে, নাম্বারটা আপনি চেঞ্জও করতে পারবেন। আর কান্ট্রি কোড বাংলাদেশ দিয়ে দিবেন। আমি নাম্বারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর টার্ন অনে ক্লিক করব। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমাদেরকে এখান থেকে কিছু সিকিউরিটি আপডেট করতে হবে। আমরা অ্যাকাউন্ট করার সময় সিকিউরিটি কোশ্চেন দেখছিলাম, সেম এখানে ওইখানে ছিল একটা সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনাদেরকে 3টা সিকিউরিটি কোশ্চেন আপডেট করতে হবে। আমরা এখান থেকে সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দিব এবং কোশ্চেনগুলো অবশ্যই মনে রাখব। 3টা কোশ্চেন এবং 3টি আনসার। আপনাদের পরবর্তীতে লগ ইন করার সময় বা পাসওয়ার্ড চেঞ্জ করার সময় আপনাদের কাছে এই 3টি সিকিউরিটি কোশ্চেন করবে এবং আপনাদেরকে আনসার করতে হবে। সঠিক আনসার না দিতে পারলে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। কোশ্চেন আপডেট করা হয়ে গেলে আমরা চেঞ্জে ক্লিক করব। তারপর এখানে আমাদের লেটস গো এখানে ক্লিক করব। তারপর একটু লোড নেবে। ডান, আমাদের অ্যাকাউন্ট ডান, তারা আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে। উপরে একটি পপআপ এসেছে,
ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, তার মানে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা পেমেন্ট নিতে পারবো, পেমেন্ট করতে পারবো পায়োনিয়ারের মাধ্যমে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।